সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার পরবর্তী পরবর্তী ক্লাস হলো সুযোগ ব্যয় কাকে বলে। তোমরা আমার ক্লাস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার সকল ক্লাস তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তোমরা অনায়াসে ঘরে বসে আমার ক্লাসগুলো করতে পারবে এবং তোমরা ক্লাসগুলো করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের ক্লাসগুলো করার জন্য সুযোগ করে দেবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো সুযোগ ব্যয় কাকে বলে। আমি কয়েকটি সহজ উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটি আলোচনা করব। সুযোগ ব্যয় একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয় তাকে সুযোগ ব্যয় বলে। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয় তাকে সুযোগ ব্যয় বলে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। যেমন একটি জমিতে ধান ও পাট উভয়েই উৎপাদন করা যায়। একটি জমিতে ধান ও পাট উভয়ই উৎপাদন করা যায়। ধরো ধান উৎপাদন করা যায় 50 মণ ও পাট উৎপাদন করা যায় 30 মণ। তাহলে দেখো, আমাদের ধানের চাহিদা বাংলাদেশে বেশি, তাই আমরা করব কি 50 মণ ধান উৎপাদন করব। 30 মণ পাট উৎপাদন বাদ দিব। তাই এই যে 50 মণ ধান উৎপাদন করলাম, এই যে উৎপাদন করলাম, এই 30 মণ ধান পাট উৎপাদন যে বাদ দিলাম, এই 50 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় হলো 30 মণ পাট। আরেকটি সহজ উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি ব্যাখ্যা করি। ধরো তোমরা 3 বান্ধবী একসাথে রওনা দিলে। এখন তোমাকে বলল এক বান্ধবী যে আমি তোমাকে উন্নত মানের একটা রেস্টুরেন্টে খাবো, আমার সাথে চলো। আর এক বান্ধবী বলল
যে আমি তোমাকে ছোট নর্মাল রেস্টুরেন্ট থেকে আমি তোমাকে খাওয়াবো, তুমি করলা কি নর্মাল রেস্টুরেন্টের বান্ধবীর সাথে থেকে বাদ দিয়ে তুমি যে উন্নত মানের রেস্টুরেন্টের যে বান্ধবী খাওয়াতে চেয়েছে তার সাথে তুমি গেলে, তাহলে তুমি কি বাদ দিলে? বাদ দিলে নর্মাল রেস্টুরেন্টের বান্ধবীর খাওয়া। তাই তুমি উন্নত মানের রেস্টুরেন্টের বান্ধবীর সাথে বান্ধবীর সাথে খাওয়া বাদ পড়লো কি নর্মাল রেস্টুরেন্টের বান্ধবীর সাথে যাওয়ার থেকে। তাহলে ওইটা বাদ দিলে ওইটা গ্রহণ করলে, এই গ্রহণ করার ওইটা বাদ দেওয়াটাকে বলে সুযোগ ব্যয়। নর্মাল রেস্টুরেন্টে খাওয়া বাদ দেওয়াটাকে বলে হয় সুযোগ ব্যয়। আরও অনেক উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি আমি উপস্থাপন করি। ধরো একই সময়ে 2 শিক্ষকের ক্লাস শুরু হয়েছে। একটা হলো জসিম স্যারের ক্লাস, ইকোনমিক্স ক্লাস, আর একটা হলো রফিক স্যারের ইংলিশ ক্লাস। তুমি করলে ইকোনমিক্স ক্লাস করতে গেলা, আর ইংলিশ ক্লাসটাকে বাদ দিয়ে ইকোনমিক্স ক্লাসটা গ্রহণ করলা। তাহলে ইংলিশ ক্লাসটা বাদ দেওয়াকে বলা হয় সুযোগ ব্যয়, বা ইকোনমিক্স ক্লাস গ্রহণ ও ইংলিশ ক্লাস বর্জন করাকে বলা হয় ইকোনমিক্স ক্লাসের সুযোগ ব্যয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পরবর্তী আরও ক্লাস হবে। আর তোমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আমি অবশ্যই ওই প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।